नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी पेঁপে काँचकला आलू दिए ज्याন্ত माछेर पातला झोल करे देखाबो, जेटा এই गरमे खेते खूबই भालो लागे और शरीरेर पक्षे खूबই भालो। तार जन्य एखाने आमी निये निয়েছি बाटा माछ और तेलापिया। आमी दो रकम माछ दिए करब, आपनारा चाइले जे कोनो एक रकम माछ दिए करते पारेन। जे कोनो ज्याন্ত माछ दिएई आपनारा এই झोलटा रान्ना करते पारेन। এই ঝোলটা এই গরমে খেতে কিন্তু খুবই শরীরের পক্ষে খুবই ভালো। আর এখানে আমি পেঁপে এইভাবে কেটে নিয়েছি আর আলু এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা কাঁচকলা আগের থেকে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই জ্যান্ত মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি রান্নাটা করার আগে একটা মশলার ঘোল বানিয়ে নেব, তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে কোনো মশলা আমি দেব না। এক হাফ চামচ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এটাকে আমি একটা ঘোল বানিয়ে পাশে রেখে দেবো। আপনারা আমার মতো করে একবার এইভাবে জ্যান্ত মাছের ঝোল করে দেখবেন, এই গরমে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি রান্নাটা শুরু করব, তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। আমি এখানে খুব বেশি তেল দেবো না, অল্প তেল দিয়েই আমি মাছের ঝোলটা করব। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমি আগের থেকে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা বলতে আপনাদের কাছে ভুলে গেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। যারা নতুন আছেন একদম মাছ ভাজতে পারেন না, মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, এরকম একটুখানি নুন দিয়ে দেবেন, দেখবেন একটা মাছও কড়াইতে লাগবে না। এবার আমি একটা একটা করে দিয়ে মাছগুলো ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দেবো। আপনারা যদি তেলে এইভাবে নুন দিয়ে ভাজেন তাহলে কিন্তু মাছ একটাও তেলে কড়ার গায়ে লাগবে না। দেখেন বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব বাকি মাছগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে বাকি রান্নাটা করব, তার জন্য তেলে দিয়ে দেবো গোটা জিরে। আমি এখানে গোটা জিরে দিচ্ছি, যেহেতু পেঁপে আলু কাঁচকলা দিয়ে করব ওই জন্য। আপনারা এই মাছের ঝোলটা ঝিঙে কিংবা পটল দিয়েও করতে পারেন। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব আলুগুলোকে। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে এবার আলু আর পেঁপেটা একটু ভাজা ভাজা করে নেব। তার সঙ্গে আমি কাঁচকলাটাও দিয়ে দেবো। মিনিট খানেক একটু ভাজা ভাজা করে নেব আমি।
দেখুন বন্ধুরা, মিনিট খানিক হয়ে গেছে। আমার এখানে পেঁপে, কাঁচকলা, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে জিরের গুঁড়ো আর লঙ্কার হলুদটা জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে মিনিট খানেক একটুখানি আমি নাড়াচাড়া করে নেবো, যাতে হলুদ মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, এখানে মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর এখানে সবজিগুলো আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। আমি যেহেতু পাতলা ঝোল করব, তার জন্য জলটা আমি এখানে একটু বেশিই দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতো যে জল দেবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে আবার পরে আপনারা একটু চেক করে নেবেন যে লবণটা ঠিক মতো আছে কি না। এবার আমি যেহেতু আমি পাতলা ঝোল করছি বলে এখানে আমি জলটা একটু বেশি দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলগুলো ফুটে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর একটু নুন লাগবে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার এটাকে আমি ফুটতে দেবো। ফুটে উঠলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে মাছটা দেওয়ার পরে মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। এবার দিয়ে আমি নামিয়ে দেবো। আপনারা এই গরমের দিনে এরকমভাবে পাতলা মাছের ঝোল করে দেখবেন। শরীরের পক্ষেও ভালো, পেটের পক্ষেও কিন্তু এই মাছের ঝোল খুবই ভালো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। এবার আমি নামিয়ে নেব।